কিছু ছেলেদের হ্যাঁ আচার আচরণ দেখলে মানে আমি ভাবি যে এরা কে, এরা কারা। শুনেন কি হয়েছে, আমি সেদিন পার্কে গেছি বুঝছেন, পার্কে যে মানে ঘুরতে গেছি, পার্কে ঘুরতে যেয়ে এমন এক জায়গায় বসে আছি, একাই বসেছিলাম। তো এখন একটা ছেলে এসে আমাকে বলছে, আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে, আপনি অনেক কিউট। তো বরাবরই কেউ যদি আমাকে কিউট বলে বা যে কাউকে যদি কিউট বলে বা সুন্দর বলে, প্রশংসা করে, তো তাহলে কি করা উচিত? আমাদের থ্যাংক ইউ দেওয়া উচিত, তাই না? তো তারপরেও আমি কথা বলতে চাইছিলাম না, তারপরে বললাম আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। তখন বলে কি, আপনি আমাকে ভাইয়া বললেন? আমি বললাম মানে, তাহলে কি বলবো? আমি তো আপনার নাম জানি না। তখন বলতেছে কি যে আহ, আর শুধু থ্যাংক ইউ দিলেন, মানে কি? চিনি না জানি না, শুধু থ্যাংক ইউ না তো আর কি দিব? মানে আমি বুঝলাম না। আমি তখন বললাম যে ভাইয়া তাহলে শুধু থ্যাংক ইউ ছাড়া আর কি দিব? মানে কিভাবে থ্যাংক ইউ দিব? বলতেছে যে তাই বলে এভাবে থ্যাংক ইউ দিলেন। তো ভাবলাম তাহলে কিভাবে ভাইয়া, আপনাকে কি কোলে নিয়ে বাবু থ্যাংক ইউ, বাবু থ্যাংক ইউ এমন করে থ্যাংক ইউ দেব? তখন সে হাসতাছে। আমি বললাম আমি তো হাসির কিছু বলিনি, আপনি হাসতেছেন কেন? আমি কি আপনার সাথে মজা করতে আসছি এখানে? তখন বলে যে আপনি তো অনেক কড়া করে কথা বলেন। আমি যে কড়া করে কথা বলি না, মিষ্টি করেই বলছি ভাইয়া। আপনি কি আমার সাথে মজা নিতে আসছেন, মানে একা একা বসে আছি দেখে? তখন বলে না সরি, ভুল হয়ে গেছে। যে ভুল হওয়ার আবার কি? একটা মেয়ে এখানে বসে আছে, চিনেন না জানেন না, সরাসরি এসে বলতেছেন আপু অনেক কিউট। আচ্ছা ঠিক আছে বললেন কিউট, ঠিক আছে, কিউট মেয়েকে তো কিউটই বলবেন, ঠিক আছে, আমি এটা নিয়ে কিছু মনে করিনি। থ্যাংক ইউ দিলাম, ভাইয়া বললাম, এটাতে আপনার আবার প্রবলেম হলো? এটা আবার কি ধরনের কথা? থ্যাংক ইউ মানুষ কিভাবে দেয়? আর মানুষ মানুষকে প্রশংসা করলে তো থ্যাংক ইউই দেয়। আর অচেনা কাউকে তো অবশ্যই ভাইয়া বলেই ডাকে, তাই না? ভাইয়ার বয়সেই তো আপনি। তখন বলছে ও আচ্ছা আমি বুঝতে পারিনি। আমি বলছি না বুঝতে পারার কি আছে, সবই বুঝতে পারছেন, আপনি জেনে শুনে এখানে আসছেন, তাই না? তখন বলে যে সরি আপু আমি চলে যাচ্ছি। বলছি আপনি যাবেন কেন? আপনি আমার সাথে কথা বলেন, উত্তর দেন, নেক্সট টাইম যাতে এরকম আর কোনো মেয়ের সাথে না করেন। আপনার তো কোনো রাইটস নেই যে রাস্তায় একটা মেয়ে বসে আছে বা যে কোনো একটা জায়গাতে মেয়ে বসে আছে, আপনি যে সরাসরি তাকে বলছেন আপু আপনি অনেক কিউট। এটা বলার তো রাইটস আপনার নেই। আজব মানুষ আপনারা। তখন বলছে যে আসলে আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করতেছিলাম। আমি যে এই তো লাইনে আসছেন, কথা বলার চেষ্টা কেন করবেন? হ্যাঁ, আমি কি কোনো সিগন্যাল দিছি আপনাকে যে আপনার সাথে আমি কথা বলবো বা আপনার দিকে কোনোভাবে তাকাইছি? তখন বলে যে না। তুমি যে নেক্সট টাইম এরকম আর ভুল কখনো করবেন না, কারো সাথেই না। এছাড়াও দেখি রাত বিরাতে অনেক ছেলেরা দেখি ওদেরকে ইগনোর করেই যায়, ওরা মেসেজ দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে, কন্টিনিউ মেসেজ দিতেই থাকে, কল দিতে থাকে, কেটে দিলে আবার কল দেয়। মানে সাহস দেখে আমি অবাক হয়ে যাই ভাই, এরা কারা? হ্যাঁ, এত সাহস এদের কই থেকে আসে? আমি তো বুঝি না। আজব মানুষেরা। আমার মেসেঞ্জারের কথাই আমি বলতেছি, মানে আমি যাদের সাথে কথা বলি, দুই একজনের সাথে যাদের সাথে কথা বলি সেটা ঠিক আছে, বাট যারা অচেনা, চিনি না জানি না, তারা কন্টিনিউ মেসেজ করতেই থাকে করতেই থাকে। হাজব, আমি রিপ্লাই দিই না, সিন করি না, তারপরেও তারা দিনের পর দিন রাতের পর রাত মেসেজ করতেই থাকে করতেই থাকে। ভাই আমি সত্যিই অবাক হয়ে গেছি। আর কিছু বলবো না, জাস্ট এইটুকুই। ধন্যবাদ সবাইকে যারা আমার পুরো ভিডিওটা দেখলেন।